وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق আল্লাহ তাআলা কোরআনে বলেন, বন্ধু আপনার সাহাবীদের দিকে তাকায়া দেখেন, এরা আল্লাহর কোরআন যখন শুনে আপনার জবান দিয়ে, তখন আপনি তাকাইলেই দেখবেন এদের প্রত্যেকের চোখ দিয়ে এই কোরআন শুনে তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i, তাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, তারা কাঁদতেছে আল্লাহর কোরআন শুনে। এই যে দিন শিখছে, কোরআন বুঝছে, আল্লাহর কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখছে। এই জন্য দোস্ত, আমরা অনেক মানুষ আছি বছরের পর বছর, দিনের পর দিন মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করে, কেউ পাত্তা দেয় না, বেচারার বয়ান বেচারাই করে, বয়স্ক লোক বসে বসে জুরায়, আর কিশোর তরুণ নওজোয়ান পিছনে বসে খামখেয়ালি গাফলতি দুষ্টামি করে। তাদের দিলের মধ্যে ইবলিস শয়তানে বসায় দিছে যে হুজুরদের এসব কথা তোদের জন্য না, এগুলোর মধ্যে কিছু নাই, এগুলো কোরআন হাদিসের কথা, এগুলো হুজুররা, এগুলো উনাদের ব্যক্তিগত বিষয়, তোদের জন্য না। এজন্য ছেলেরা মনোযোগী হয় না, অথচ আল্লাহর কোরআন তো আমার জন্য, তোমার জন্য, প্রত্যেকের জন্য। কিন্তু 52 সপ্তাহ একটা বছরে, এক বছরে 52 জুমা, তাহলে একটি মসজিদে বছরে 52 বার ইমাম সাহেব বয়ান করে। 40-50 মিনিটও যদি গড়ে বয়ান করে, একজন বক্তাও এতটুকুই বয়ান করে, 1 ঘন্টা, সোয়া ঘন্টা, 50 মিনিট, 1 ঘন্টা। তাইলে 52 সপ্তাহ বয়ানের পরেও একজন মুসলমান যদি 30 বছর এই জুমার বয়ান শোনে, তাইলে 30-52 কতদিন? এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পর ওনার তো পরিবর্তন হওয়ার কথা, অথচ 50 বছর 60 বছরেও দেখা যায় এই চাচা প্রত্যেক জুমায় নামাজ পড়ে, বয়ানও শুনে, কিন্তু আজকে 60 বছর এখনো বিড়ি সিগারেট খায়। আজকে 60 বছর এখনো চা দোকানে গিয়েই চা দোকানদার গিয়া বসে, নর্তকীর ছবি, নাচ গান, টেলিভিশনের ওই নায়ক নায়িকার সিনেমা, নাটক, এখানে রাক্ষসের মতো বুড়া মানুষ চোখ বড় বড় করে টেলিভিশন দেখে। 60 বছর বয়স, এখনো আক করলে, কথা বললে গালির লগে মাটির তলের সাফুদ্দা উঠে যায়, এত নিকৃষ্ট গালি দেয়। 80 বছর 90 বছর, দুনিয়ার লোভ কমে নাই, এখনো সুদে টাকা খুঁজে, এখনো কিস্তিতে টাকা খুঁজে, এখনো দুনিয়া ছাড়তে পারে নাই, এখনো জবান সুন্দর করতে পারে নাই। আহা আফসুস, আপনি চাচা শুনলেন কি? আজ এত বছরের জুমার বয়ান আপনার কোনো পরিবর্তন করলো না, আপনার মধ্যে কোনো আসর করলো না। 60 বছরও বুঝলেন না যে বিড়ি সিগারেট খাওয়া গুনাহ, 60 বছরও বুঝলেন না টেলিভিশনের ওই নাটক, সিনেমা, নাচ গান এটা গুনাহ। তো কত বছর পরে বুঝবেন? আর কতদিন পরে বুঝবেন? বলেন ইনসাফের সাথে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই যে ভাই, এই যে নিষেধ করছিলাম না ভাই, কেন আলগি দিলেন মোবাইল? আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, ইমানদার মুমিন, আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা আমার স্মরণে, আমার বন্দিগি, আমার জিকিরের জন্যে তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? বলো বাবা, কিশোর নওজোয়ান, তোমরা 365 দিনের এক বছরে কোনোদিন যে ফজরের নামাজ কোনোদিন পড়লা না, প্রিয় ভাই বলো, তুমি কি তাহলে আর কোনোদিন নামাজ পড়বা না? তুমি তাহলে সিদ্ধান্তই নিয়ে নিছো আর কোনোদিন ফজরের নামাজ পড়বা না? তাইলে মুমিন কি এভাবে হেরে যায়? ইমানদার কি এভাবে আল্লাহকে ত্যাগ করে দেয়? মুসলমানের সন্তান কি এভাবে আল্লাহকে প্রত্যাখ্যান করে? বলে 30 বছর ধরে যিনি সুদ খান,
এই সুদখোর হারামখোর, তাকে জিজ্ঞেস করি, বাপ তুমি নাফরমান হারামখোর, আর কোনোদিন ছাড়বা না? এটা কোনোদিন আর ছাড়বে না? যার স্ত্রী বেপর্দা চিনি বলুক, জিজ্ঞাসা করেন, কোনোদিন গুনাহ ছাড়বে না? এই জন্য দয়া করে ভাবা দরকার। প্রিয় নওজোয়ান, বয়স্ক বাবা, সবাইকেই বলি, কোন দিন ছেড়ে দিবেন? বলে কি সিদ্ধান্ত নিছেন? আখিরাতের ব্যাপারে আসলে কি বুঝলেন? পরকালের ব্যাপারে ফয়সালাটা আসলে কি? আখিরাত বলতে কি বুঝলেন? কবর, হাসর, মিজান, ফুলসেরাত, এই লম্বা সফরের ব্যাপারে আসলে আপনার দিলের মধ্যে মানসিকতা কি, এটা পরিষ্কার বলেন। যুবকরাও বলো ভাইয়া, বয়স্ক বাবা আপনারাও বলে, আসলে কি বলতে চাচ্ছেন, কি বুঝাইতে চাচ্ছেন? ইস্তাফতি কলবাক, নবীজি বলছেন, উম্মত তোমার দিলকে জিজ্ঞেস করো, দিলের সাথে বোঝাপড়া করো, আসলে কবর বলতে, আখিরাত বলতে, পরকাল বলতে, জাহান্নাম বলতে তুমি কি মনে করছো? কোরআন শরীফে আছে বাপ, ছেলেরা আমি লম্বা সময় বয়ান করব না বাপ, আমার সুযোগ নাই, আমি অনুরোধ করছি তুমি শুধু শোনো। কোরআন শরীফে আল্লাহ আমাদের নবীকে পর্যন্ত সরাসরি বলছে, ওমা আদরাকা মা হিয়া, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু আমার, জাহান্নামের আগুন হাবিয়া, জাহান্নামের আগুন কেমন আপনি কি জানেন? আপনি জানেন, আন্দাজ করতে পারছেন? আপনি ভেবেছেন কি? আল্লাহ নিজেই বলে, নারুন হামিয়া, জাহান্নামের আগুন হামিয়া, সর্বোচ্চ ধাউ ধাউ করে প্রজ্বলিত, প্রচন্ড গরম, প্রচন্ড উত্তাপ জাহান্নামের আগুন। তো নবীজি এটার ব্যাখ্যা বলে দিছে, উম্মত শোনো, আল্লাহ যে বলছে জাহান্নামের আগুন প্রচন্ড গরম, এর ব্যাখ্যা কি, এর অর্থ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নবীজি বলেন, উম্মত সাহাবীরা শোনো, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন। জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তাহলে দুনিয়ার এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। প্রিয় বাপ, প্রিয় ভাই, শুনেন, হাদিস শেষ হয় নাই এখানে। এই কথা বলার সাথে সাথে তাফসীরে কুরতুবিতে আছে, আমরা পড়ছি, সাহাবীরা চিৎকার দিয়া বলছে, সাহাবীরা লাফ দিয়া উঠছে, চিৎকার দিছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, হে আল্লাহর নবী কি শুনাইলেন? দুনিয়ার এই আগুনটাই তো পুরাইয়া ছাই করে ফেলার জন্য, দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট। আল্লাহর নবী বললেন, তাহলেই ভেবে দেখো উম্মত, দুনিয়ার আগুনই যদি এভাবে জ্বালাইয়া ছাই করে দেয়, তাহলে এর চাইতে 69 গুণ বেশি আরো গরম জাহান্নামের আগুন, সেটা কি পরিমাণ জ্বালাবে এবং কতটা দ্রুত জ্বালাবে, কি পরিমাণ আগুনের অগ্নিদগ্ধতা, গরম উত্তাপ কি পরিমাণ। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলছে, বান্দা মনে রেখো, জাহান্নামের আগুন কিন্তু তোমাদের লাকড়ি জমাইয়া তোমরা মেসের কাঠি দিয়া জ্বালাইছো, এটা না, এটা নারুল্লাহ, এটা আমি আল্লাহর হাতের জ্বালানো আগুন, এই আগুন আমি জ্বালাইছি, এই আগুন আমার জ্বালানো। কাজে আন্দাজ করো আমি মাওলা কত বড় ক্ষমতাবান, তো আমার আগুন কত বড় ক্ষমতাবান, কতটা গরম হবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ তাআলা বলেন, এই জাহান্নামের আগুন প্রথম মিনিটেই তোমার শরীরের বাহ্যিক অংশ সাথে তোমার কলিজাটা, ভিতরটা একসাথে, একই মুহূর্তে ভেতর বাহির কলিজা শুদ্ধা ভুনা বানায় ফেলবে, ফ্রাই করে ফেলবে একসাথে। খামখেয়ালি করো না যুবক, নওজোয়ান, রং তামাশার এই জিন্দেগির শেষ আছে। প্রতি রাতি ভোর হয়,
প্রতিদিন সন্ধ্যা হয়, অতএব তোমার যৌবনও শেষ হয়ে যাবে, হয় কবরে নয় বৃদ্ধ বয়সে। প্রিয় কিশোর, মনে রাখো, প্রতি রাত ভোর হয়ে যায়, প্রতিদিন সন্ধ্যা হয়ে যায়। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, জেলখানার রাতও ভোর হয়, রং তামাশার রাতও ভোর হয়। অতএব আমি সবাইকে বলি, আমাকেও বলি, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, কিশোর তরুণ নওজোয়ান তোমাদেরকেও বলছি, বাবা প্রত্যেকেই দয়া করে এটা ফিকির করা, এই রাত এবং দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আর আমরা এটা মনে রাখতে হবে, আমাদের জিন্দিগি, আমরা মুসলমান, প্রিয় ছেলেরা, প্রিয় বাবারা, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের জীবন আখেরাতের জন্য। এক মুমিনের জীবন মানেই আখেরাত, এক মুসলমানের জিন্দিগি মানেই আখেরাত। বাস্তব কথা এটাই, আমরা আখেরাতের জন্য, আমরা আখেরাতের জন্য। আমি সবসময় একটা কথা বলি, এই পৃথিবীর 200 কোটি মুসলমান, খোদার কসম, এই 200 কোটি মুসলমান যদি 24 ঘন্টা এই দুনিয়ার পৃথিবীতে, এই দুনিয়াতে যদি 24 ঘন্টাও আমরা পৃথিবী উপার্জন করি, দিন রাত যদি দুনিয়া কামাই করবার জন্য চেষ্টা করি, খোদার কসম এরপরেও কাফের বেঈমানদের সমপরিমাণ দুনিয়া আমাদের অর্জন হবে না ভাই, হবে না, আল্লাহ দিবে না, এটা আল্লাহর ওয়াদা। আমি যদি বলি যে আমি আপনারে, আপনি যে টাকাটা চাইতেছেন, আপনি যদি কোরবানও হইয়া যান, আমি দিতাম না টাকা, এটা যত কথাই বলেন আমি দিতাম না, কথা বোঝেন নাই। এখন আল্লাহ তো ওয়াদা দিছে, বান্দা আমি দুনিয়া ইমানদারকে পুরা দেব না, বান্দা আমি আখেরাত দেব, ইমানদারকে আখেরাত দেব, এটা আল্লাহর ওয়াদা। আপনি এটা বদলাবেন কেমনে? যিনি দেউন না সব, উনি কইতেছে আমগরে পুরা দুনিয়া দিবে না, দুনিয়ার অর্থ সম্পদ, মাল দৌলত দিবে না পুরা। কাফের বেঈমানকে আল্লাহ তাআলা দুনিয়া বেশি দিয়ে রাখছে, অল্প কয়দিনের দুনিয়া, কিন্তু আল্লাহ তাআলা বলছে, ইমানদার তোকে ওয়াদা দিলাম, চোখটা বন্ধ হলে আখিরাত আর পরকালের অংশে কোনো নাফরমান, কোনো বেঈমান, কোনো পাপী এক ঢোক পানিও মিলবে না, এক লোকমা খাবারও মিলবে না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই পাপী নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামী লক্ষ কোটি বছরও চিৎকার করলেও 1 সেকেন্ডের জন্য আযাব বিরতি দেয়া হবে না। লা ইউফাত্তারু, ফাতরাত মানে বিরতি, বিরতি দেয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন, জাহান্নামী অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়েই জাহান্নামে পড়ে থাকবে, পড়ে থাকবে। অহুম ফীহি মুবলিসুন, পড়েই থাকবে, পড়েই থাকবে। অতএব এটা দয়া করে ইনসাফের সাথে এটা ভাবা উচিত, দুনিয়া আমাদের জন্য না, দুনিয়া আমাদেরকে পুরা আল্লাহ দিবে না, আমাদের জন্য আখিরাত। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। বান্দা শোনো, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। লাহবুন ওয়া লাইব, এই কথাটা বারবার বলছে কোরআন, আল্লাহ কতভাবে যে বলছে বিশ্বাস করেন। ছেলেরা তোমরাও বিশ্বাস করো বাপ, এই কোরআনে বারবার এই কথাটা আল্লাহ বলছে যে রে বান্দা, আমি বানাইছি, আমি জানি কি বানাইছি। যে বানাইছে, যিনি প্রোডাক্ট করছেন, কোম্পানি যদি বলে এটা 2 নম্বর, আপনি বুঝি করবেন এটা 1 নম্বর। তো যিনি উৎপাদন করলেন তিনি বললেন এটা খেলনা, আপনি যদি বলেন না এটাই আসল, এটা বোকামি ছাড়া আর কিছু না। এজন্য মহান আল্লাহ পাক নিজে বলছেন, বান্দা আমি দুনিয়া বানিয়েছি, আমি বলতেছি এটা তামাশা, এটা খেলাধুলা, এটা মালাঠোলা, এটা খেলনা, তাহলে আসল কোথায়? আল্লাহ বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আমার বান্দা শোনো, আখিরাতই হচ্ছে, জান্নাতের ঘরই হচ্ছে জীবন, বেঁচে থাকা।
জীবনের সার্থকতা আখিরাত, আখিরাত, আখিরাত। লাউ কানু ইয়ালামুন, যদি বুঝতা। বড় মায়া করে আল্লাহ এই কথাটা বলছে, হায় বান্দা, তুমি যদি আমার এই কথাটা বুঝতা কত না ভালো হতো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ বলে বান্দা, আজ যদি কোরআন থেকে শুনে, আমার রাসূলের হাদিস থেকে শুনে, উলামায়ে কেরামের নসিহতগুলো শুনে তুমি যদি ইয়াকিন করতা কবর, আসর, আখিরাতকে, খুব ভালো হতো। কারণ এখন বিশ্বাস করতে পারলে তুমি আমল করতে পারতা। নয়তো বান্দা লাতারাবুন্নাল জাহিম, একদিন হাসরের ময়দানে এই দুই চোখে সরাসরি জাহান্নামকে দেখবা, চোখে দেখবা। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, আল্লাহ বলে সেদিন কিন্তু তোমার দুনিয়ার সমস্ত নাফরমানির কথা মনে পড়বে বান্দা জাহান্নামকে দেখে। কিন্তু ওয়া আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলে বলো না বান্দা সেদিন কি লাভ হবে। চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, মদ জুয়া, সুদ ঘুষ, অন্যায় অনিয়ম, দুর্নীতি, ছিনতাই, রাহাজানি, হারাম রোজগার, বাটপারি, সিটারি, এই অসভ্যতা, নোংরামি, যুবক সারা রাতের উলঙ্গ ছবি দেখা, নারী দেখা, অশ্লীল দৃশ্য দেখা, মোবাইলের নর্তকী দেখা। আহা বন্ধু, বন্ধুর আড্ডা দিতে দিতে 14,000 15,000 টাকার একটা মাত্র মোবাইল টিপতে টিপতে কয়টা বন্ধুদের আড্ডা দিতে দিতে এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না। একটা অটো ড্রাইভার সামান্য একটা অটো চালাইতে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না বাপ। একটা সিএনজি ড্রাইভার, তুমি মাত্র একটা সিএনজি চালাইয়া 500-700 টাকা সর্বোচ্চ কামাই করলা। এই 500 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা, 300 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা। আহা মুসলমান, বড় অল্প দামে নিজেকে বিক্রি করে দিলা, বড় কম পয়সায় নিজের বেচা দিলা। মুসলমান, এত কম দামে বেচা দেওয়ার কথা না। একজন চা দোকানদার সারাদিনে কত কামাই করে? 30,000 টাকা। কথা বলে না কেন? একজন চা দোকানদার একদিনে কি 30,000 টাকা কামাই করে? কত? 500-700 টাকা। তো 500-700 টাকার কারণে নাফরমান এক ওয়াক্ত নামাজ পড়লা না। বলে ইনসাফ? এটা ইনসাফ হইল? আহ, কেন আল্লাহকে ছেড়ে দিলেন? কেন আল্লাহকে ছেড়ে দিলেন? কেন আল্লাহকে ছেড়ে দিলেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলছেন হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান, আমার মতো দয়ালু মাওলা, আমার থেকে কে তোমারে সরিয়ে দিল, ধোকা দিল? মা গাররাক, কে তোমাকে, কি তোমাকে ধোকায় ফেলে দিল? বলো বান্দা। অতএব প্রিয় বন্ধু, প্রিয় বাপ, আমাদের জিন্দিগি আখেরাত, আমাদের জিন্দিগি আখেরাত, আমাদের জীবন আখেরাত। আমাদেরকে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য, আমাদেরকে বানিয়েছেনই আখেরাতের জন্য। দুনিয়া দিবে না আল্লাহ আমাদেরকে, পুরা দুনিয়া মিলবে না। আপনারা বলেন যার 3 ফুট বিদেশ, তার অভাব মিটছে তো? কথা বলেন না কেন? তার আর আপাতত কোনো অভাব নাই তো? ওনার আর কোনো চাহিদা নাই তো? তাহলে মিটলো কই? মিটলো কই? যার 10টা গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক, তার আর কোনো অভাব নাই তো? আমি তো এরকম শত শত হাজার কোটি টাকার মালিক চিনি, যেগুলো আমার মুসল্লি। আমি তো ঢাকা জুমা পড়াই। কোটি কোটি টাকার মালিকের রাত গভীরের বেদনা আর যন্ত্রণা, একাকিত্বের যন্ত্রণা আমরা তো জানি। আমগো কাছে তো দোয়া চায়, বলে হাজার কোটি টাকার মালিকের কষ্টের কাহিনী শুনলে নিজের কাছেও মনে চায় যে বেড়ার লেগে কদ্দুর কান্দি। হ্যাঁ, স্বার্থপর এই দুনিয়া, আল্লাহর নাফরমানি করে। প্রিয় বন্ধু, বাপ, যুবক তোমাকেও বলি, বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, দুনিয়া এই অসভ্যতা, নোংরামি আর হারাম, আল্লাহর নাফরমানি কাউকে সুখ দেয় না। কোনো সুদখোর পৃথিবীতে সম্মানিত হয় না, কোনো ঘুষখোর পৃথিবীতে সম্মানিত হয় না, কোনো জুলুমবাজ পৃথিবীতে সম্মানিত হয় না, কোনো মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর পৃথিবীতে দামি হয় না বেটা। কোনো দুশ্চরিত্র বেপর্দা নারীকে পৃথিবীবাসী সম্মান করে না, উপভোগের পণ্য মনে করে, উপভোগের পণ্য।
রাস্তার সামগ্রী মনে করে। এই জন্য হারামখোর সম্মান পায় না। বিল্ডিং তো করছে, কিন্তু মানুষে আইটা যাইতে আইতে আর থো সুদের টিয়া দূর বাদ দে বেটা, বাটফারের হদ্দার সিটারের বাপ। তো লাভ হইল কি বেটা? তোর টাকা তো খাইয়া পড়ল, তোর টাকার ইজ্জত কই বেটা? তোর টাকার সম্মান কই বেটা? লোকে তো বলে লম্পট, লোকে তো বলে চরিত্রহীন, লোকে তো বলে সিটার বাটফার। এর চাইতে বড় লানত আর কি হইতে পারে ভাই বলেন? এর চাইতে বড় অপমান কি হইতে পারে? তোমার তো পরিচয় বদলে গেছে। তুমি ছিলা তো মুসলমান, তুমি তো ছিলা মোমেন। তোমার আল্লাহ বাটফারের ঘরে পাঠায় নাই, ইমানদারের ঘরে পাঠাইছিল। কিন্তু আজ তো নিজের আইডেন্টিফাই বদলে দিল। লোকে এখন বলে, সমাজে এখন পরিচিত হইল হারামখোর নাফরমান হিসাবে, চরিত্রহীন লম্পট হিসাবে। এই জন্য প্রিয় যুবক, তোমাদেরকে বলি বাবা, তোমরা যারা নারী ছবি অশ্লীলতা নিয়ে, এই মোবাইলের নর্তকী নিয়ে, উলঙ্গ ছবি নিয়ে, বন্ধুদের আড্ডা নিয়ে দিন কাটাও, রাত কাটাও, প্রিয় ভাই মনে রেখো এই বন্ধুর কথা, তুমি পৃথিবীতে কোনোদিন দামি হবা না। তোমারে কেউ দাম দিবে না, দাম দিবে না। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা গুনাহ মানুষকে 5টা ক্ষতি করে। 1 নাম্বার সাওয়াদুন ফিল ওয়াজ, চেহারা কালো করে। 2 নাম্বার জুলমাতুন ফিল কাল, অন্তর অন্ধকার করে। 3 নাম্বার ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল করে। 4 নাম্বার দাইকুন ফির রিজক, রিজিক কমিয়ে দেয়, খাদ্য খাবারের চাহিদা কমিয়ে দেয়। আর 5 নাম্বার হলো বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। আমি তো প্রায় বলি, এই যে তোমরা 2টা ছেলে মনে করো 2জন তোমরা বন্ধু, একসাথে নারীর দেখো ছবি, দেখো মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখো, এই তোমার লগের হইতে যদি আলগা করে জিগাই যে তোর লগের হইতে কেমন, ওই বলবে যে উনি ডাইরেক্ট জোনায়েদ বাগদাদ। হ্যাঁ ওমা, ওই তোমার বন্ধু না, ওই তোমারে কি বলবে? বাইজিদ বোস্তামি স্বাস্থ্য ভাই। তো কি বলবে? বাটপার বলবে, বাটপার বলবে, চরিত্রহীন বলবে, লম্পট। যদি বলেন কিরে তুই এক লগে চলস, তার লগে তুই ওইটা কইলি কমা, তুই মন্দরে বালা কইব কেমনে? সিটারে তো সিটারই কইতে হইব, বাটপাররে তো বাটপারই বলতে হবে। এই জন্য নাফরমান ইমানদার নেককারের কাছেও নাফরমান, আপন বন্ধু নাফরমানদের কাছেও নাফরমান, অসৎ অসতের কাছেও অসৎ, সৎ লোকের কাছেও অসৎ। আর নেককারদের কাছেও নেককার, অসৎ লোকের কাছেও নেককার। অর্থাৎ যে চরিত্রবান নামাজি, তার ব্যাপারে যদি একটা মদখোর গাঁজাখোরও জিজ্ঞাসা করেন যে ওই লোকটা কেমন, সে বলবে ভাই আমি খারাপ হইতে পারি, কিন্তু উনি ভালো মানুষ, উনি ভালো লোক, উনি ভালো লোক, নামাজি মানুষ। তাইলে নেককার সৎ মানুষ, সৎ মানুষদের কাছেও সৎ, আবার অসৎ মানুষের কাছেও কি? আর অসৎ সৎ মানুষের কাছেও অসৎ, অসতের কাছেও অসৎ। অসৎ এক লগে যে 2 বেটি বেপর্দা বাজারে আর মার্কেটে যায়, এ বুড়ির একজন রে আলগা করে জিজ্ঞাইলে আমি হে বুড়ি কেরুম, হ্যাঁ বেদ্য পুরা গেরা মারে। যদি বলেন আহা চাচি বোন, আমনে তো কমপক্ষে এ বুড়িরে বলা দরকার, উনি রাবে অবশ্রী। হে বুড়ি বলবো আয় বেড়ি গেরাম আরে মার্কেটে ঘুরে আমারে পাগলে পাইছে, আমি এরকম ফালতু মহিলারে বুঝি কমু রাবে অবশ্রী বেড়া। তাইলে নাফরমান সম্মানিত হয় না, নাফরমান সম্মানিত হয় না, ঘৃণিত হয়। প্রিয় বন্ধু, এই জন্য নষ্ট হয়েও না, চরিত্রহীন হয়েও না, আখলাক বরবাদ করো না ভাই। বাবাদেরকে বলি, স্ত্রী সন্তান ছেলে মেয়ের ইমান আমল আখলাকের দিকে নজর দেন। বাড়ি দেখাইয়েন না, বিল্ডিং দেখাইয়েন না, ভবন দালান এডি কইয়েন না, হুদ্দা এইসব ফালতু জিনিস বলে লাভ নেই। সোফা খাট পালং ফার্নিচার এগুলো দেখাইয়েন না। 60 বছর পরে হেবড়া এডি দেখায়। আল্লাহর রহমতে হুজুর 4 রুমের একটা বিল্ডিং করছি, রাস্তার লগে কদ্দুর জায়গা লইছি, হ্যাঁ সোফা বানাইছি, খাট বানাইছি, আলমারি বানাইছি, ফ্রিজ কিনছি, এডি কিনতেন কন? এগুলো কোনো বিষয় হইল নি বেটা?
এই এই গাড়ি বাড়ি আমাদের বাংলাদেশের এই সমস্ত 4 তালা 6 তালা ইউরোপ আমেরিকার মধ্যে এগুলো মূর্খার ঘরও না, এটি গরু ঘরও কোনে না বেড়া তোমার। এগুলো আমগো এইসব প্রাইভেট কার ইউরোপ আমেরিকাতে এগুলোতে ছাগল টানে, আপনি জিজ্ঞাসা করেন কি? হ্যাঁ হ্যাঁ, ছাগল টানে এগুলা দিয়া, প্রাইভেট কার দিয়া বেড়া। তো কীর্তন মাতবরি করেন আপনি প্রাইভেট কারের চড়ে? আরে বাপরে, আরেকজনে বলবে স্যার মাতবরি করেন না, ছাগল টানে, প্রাইভেট কার দিয়া কি টানে? হ্যাঁ, তাহলে দুনিয়া গর্বের কিছু না, দুনিয়া কি নয়? এই গাড়ি বাড়ি ক্ষমতা এটা গর্বের বিষয় হতে পারে না। দুনিয়া তৃপ্তির যদি কোনো বিষয় হয় এটা সেজদা। ওয়াল বাকিয়াতুস সালিহাত, ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ বলছে বান্দা সব কিছু কিছুক্ষণের দুনিয়ার সৌন্দর্য, আর বাকি থাকবে, স্থায়ী থাকবে একমাত্র নেক আমল, একমাত্র নেক আমল। তোমার দালান বিল্ডিং থেকেই যাবে, কিন্তু তোমার সেজদা তোমার কবরে তোমার সঙ্গে যাবে। তোমার রুকু, তোমার রোজা, তোমার দান, তোমার সাদাকা, তোমার জিকির, তোমার তিলাওয়াত, তোমার হজ, তোমার উমরা, এটা তোমার অনন্তকালে আখিরাতে হাসরের ময়দানেও তোমার হাতে মিলবে এটা। এই জন্য আজকে আমরা আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমি একটা আয়াত পড়ছি আর অল্প একটু। আমাদের আজকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন তিনি আমারও সিনিয়র তিনি। আলহামদুলিল্লাহ, আমি নিজেও এক সময় প্রথম যখন আমি ফারেগ হয়েছি 2004 সালে 5 সালের দিকে, প্রথম দিকে, তখন আমি এরকম জনসাধারণের সাথে প্যান্ডেলে বৈশা ওনার বয়ান শুনছি কয়েকবার। তখন আমি মাত্র শিক্ষকতা শুরু করছি সোনাকান্দা মাদ্রাসায়। এই তখনও এই মাওলানা সাহেব আজকে যিনি ইনশাআল্লাহ আপনাদের সামনে এখন বয়ান করবেন, হযরত মাওলানা কারি আবুল কাসেম সরকার, ওই সময় আমরা দেখছি আমি উনি 3.5 ঘন্টা 4 ঘন্টা অনবরত ওয়াজ করে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, বলতো সুন্দর। আমার মনে আছে কইতো যে আমার নাম আবুল কাসেম সরকার, আপনারা আর একটু আগাইয়া বসা দরকার। এইটা ওই সময় কইতো, এখন কয় কিনা কইতারি না, বারবার দরকার। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা মোহতারামকে ভরপুর বরকত দান করেন। এই জন্য বললাম বাপ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ছেলেরাও বাবারা, তোমরা কেউ যায়ও না, সবাই মহব্বতের সাথে ওনার বয়ান শুনে দোয়া মুনাজাত করেই এরপরে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহ তৌফিক দান করেন। তো একটা আয়াত বলছি, এই আয়াতটা বলার জন্যই এতগুলো কথা বলছি। অর্থ হইল, উদ্দেশ্য হইল এই কথাটা বলা যে আমরা মুসলমান, আমরা মোমেন। জওয়ান, তুমিও মুসলমান, আমিও মুসলমান। প্রিয় ভাই, আমার হৃদয়ের সবটুকু দরদ দিয়ে আমি তোমাদেরকে এটা বলতে চাই যে আমাদের জীবন আখেরাত, আখেরাতে আমাদের জীবন। অতএব আল্লাহর গোলামি করা, আখেরাতের ফিকির করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করা, কবর হাসর আখেরাত মিজানের ফুলসেরাত পার হওয়ার জন্য নিজেরা আল্লাহর ইবাদত মেহনত বন্দিগি করা। প্রিয় ভাই, এটাই আমাদের প্রথম ডিউটি। এরপরে দুনিয়া। প্রথম ডিউটি আমার আখেরাত, প্রথম ডিউটি আমার আখেরাতের ফিকির। আমার ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত আমার জিন্দিগির প্রথম ফিকির হবে আখেরাত। প্রথমে নামাজ, তারপরে উপার্জন। প্রথমে আল্লাহর সেজদা, তারপরে উপার্জন, তারপরে দুনিয়া, তারপরে কামাই রোজগারি। নবীজি বলছেন, তলাবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহ নবী বলেন, হালাল রোজগার তালাশ করা, উপার্জন করা, এটা নামাজ, রোজা, হজ, যাকাত, এই মৌলিক যেই ফরজ, এগুলো আদায়ের পরে দ্বিতীয় ফরজ। কোরআনে আল্লাহ বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন নামাজ আদায় হয়ে যায়, এবার ইমানদার জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার রিজিক তালাশ করো, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিক রেখেছি। অতএব আমরা এটা বুঝাইতে চাই, আমরা মুসলমান, আমরা মোমেন, আমাদের প্রথম টার্গেট আখেরাত। কি বলেন না? বলো না ভাইয়া, বলো। আমাদের প্রথম টার্গেট কি? জীবন মানে আখেরাত, বেঁচে থাকা মানে আখেরাত, হায়াতের অর্থ আখেরাত, এই নিঃশ্বাসের অর্থ আখেরাত, সেজদার আল্লাহর বন্দিগি, এই বেঁচে থাকার সার্থকতা যদি আখেরাত কামাই করা যায়।
তাহলেই বেঁচে থাকার সার্থকতা। নাই তো এই শুধু বেঁচে থাকা, খাইয়া পইরা পেশাব পায়খানা আর যৌন চাহিদা নিবারণ আর এই ঘুম, এটা জন্তু জানোয়ারের জীবন। এই রাস্তার কুকুরও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে। এজন্য কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয়। অতএব জীবন যদি হয় শুধু খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, প্রিয় বন্ধু, এই জীবন মানুষের জীবন না, এটা জানোয়ারের জীবন ছাড়া আর কিচ্ছু না। ইনসান তো তাকে বলে যে গোলামি করে, গোলামি করে। মানুষ তাকে বলে যে তার মালিকের গোলামি করে, মালিকের গোলামি। কোরআন শরীফের সূরা আরাফ একটা সূরা আছে, এই সূরার মধ্যে আছে আল্লাহ বলছে তিনটি অভ্যাস যার, ফাআতবাআহুশ শাইতান, এক নাম্বার শয়তান যার অনুসারী, মানে শয়তান যার লগে লাগছে। দুই, আখলাদা ইলাল আরদ, এই পৃথিবীটাকেই যে তার নিজের ঠিকানা মনে করে নিছে, এই দুনিয়াটাই। তিন নাম্বার, ওয়াত্তাবা হাওয়াহু, আল্লাহ বলছে নিজের মনের ইচ্ছা মতো যে চলে। এই তিন কথা, শয়তান যার বন্ধু, শয়তান যার অনুসারী, যে জমিন বেঁচে থাকা পৃথিবীটাকেই নিজের ঠিকানা বানায় নিছে, আর মনের ইচ্ছা, মনে যা চায় তাই। আল্লাহর বিধান, রসুলের বিধান, কোরআনের বিধান বলতে কিচ্ছু নাই, আমার মনে যেটা চায় আমি তাই করব। প্রিয় বাপ, রাগ হইও না, বাপ সবাইকে বলি, আল্লাহর কোরআনে সূরা আরাফে আল্লাহ বলছে এই রকম চরিত্র যাদের, যে মনের ইচ্ছা মতো চলে, পৃথিবীটাকেই ঠিকানা মনে করে নিয়েছে, শয়তান তার বন্ধু হয়ে গেছে। খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওইটা কুত্তার মতো আল্লাহ বলছে। আপনি জিজ্ঞাসা করেন কোন আলেমকে, ফামাসালুহু কামাসালিল কালব, কালব অর্থ কি? কুত্তা, কুকুর। সাফ কথা, সাফ বাংলা। ওই জীবন কুত্তার জীবন, যে জীবনে ঈমান নাই, যে জীবনে সেজদা নাই, যে জীবনে মালিকের সাথে কোনো বোঝাপড়া নাই, যে জীবন আখিরাতের ফিকির নাই। কারে জিজ্ঞাসা কইরা যুবক হাঁটো, কার মতো চুল রাখলা, কার মতো পোশাক পরলা, সারাদিনে এক ওয়াক্ত সেজদা দিলা না, মুসলমানের ঘরে জন্ম নিছো? এই নাফরমান মুসলমান, মায়ের দুধ খাইছো নাফরমান? মায়ের পবিত্র দুধ, 2 বছরের পবিত্র দুধের এত বড় নাফরমানি কেমনে করলা? কেমনে করলা বাপ? মায়ের 9 মাসের গর্ভকে এভাবে অপমান করলা। এক মা 9 মাস ধরে তোমারে গর্ভে ধারণ করছে, এক মা তোমারে 2টা বছর বুকের দুধ খাওয়াইছে। তুমি সারা দিন 16 বছর বয়সে, 18 বছর বয়সে মোবাইল টিপবা আর নারীর ছবি দেখবার, উলঙ্গ দৃশ্য দেখবা। এই জন্যই মায়ে তোমারে দুধ খাওয়াইছিল। তোমার বাপ আজকে 16 বছর বিদেশ থাকে, এই জন্য মাথার ঘাম পায়ে ফেলে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কইরা এক একটা টাকার মধ্যে, এক একটা রিয়ালের মধ্যে প্রবাসীর ঘামে যেন বীজা ডুবা, ঘামের মধ্যে ঘাম দিয়া মুছা, এক একটা রিয়াল, এক একটা টাকা। আমি প্রতি বছর হজ ওমরায় গেলে তো প্রবাসীদের রোমে রোমে যাই, বিদেশিদের কামরায় কামরায় যাই। আমরা এমনি আমার দেশের মানুষগুলোর কাছে যাই, আমি খুব যাই। তো এরা বলে কয় যে হুজুর আজ 16 বছর, 32 বছর সৌদি আরব জেদ্দাতে। এই মানুষটা তার 32টা বছর জীবনের বউ বাচ্চা থুইয়া জেদ্দাস সৌদি আরব কাটায় দিল। তার জীবনের আর সুখ কি বলে? এই বেচারার জীবনের আর সুখটা কোথায়? এই মানুষগুলোর জন্য সে তার জীবনটা শেষ করে দিল। বিনিময়ে আয়সা যদি দেখে স্ত্রীও বেপর্দা, মেয়েও বেপর্দা, ছেলেটাও নামাজ পড়ে না, আল্লাহ চিনে না, নামাজ চিনে না, রাত দিন মোবাইল, নারী, ছবি, নাটক, সিনেমা, বেপর্দা জিন্দিগি, বাজারে বাজারে ঘুরা। আহা বন্ধু, তাহলে এই বেচারার এই 16 বছরের 32 বছরের মেহনত এই ছিল, এই মাকসাদ। বাপ, তোমার বাপের এত বড় কষ্ট দিও না বাপ। মায়ের দুধের এত বড় বেইজ্জতি কইরো না, মায়ের গর্ভের এ পরিমাণ বেইজ্জতি। আমি একটা ঘটনা শুধু বলি। নবীজির একজন সাহাবী ছিলেন হাবিব ইবনে জায়েদ, আল্লাহর নবীর একজন সাহাবী হাবিব ওনার নাম। উনি 16 বছর বয়সে কাফেররা ওনারে আটকায় ফেলছিল,
আটকানোর পরে এই সাহাবীকে কাফেররা শহীদ করছিল, হত্যা করছিল। কিন্তু হত্যাটা করছে বড় নির্মমভাবে। ওনার প্রথমে ডান হাত কাইটা ফেলছে, এরপরে বাম হাত কাটছে, ডান পাও কাটছে, বাম পাও কাটছে, জিব্বাটাই না কাইটা ফেলছে, সারাটা শরীর। আমরা উর্দু কিতাবে পড়ছি, ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা কইরা পিস পিস বানায় ফেলছে। কিন্তু শেষ নিঃশ্বাস যখন যায় ওই পর্যন্ত ওনারে বেঈমানরা জিজ্ঞেস করছিল যে বল একবারের জন্য যে মুহাম্মদ আল্লাহর রসুল নয়। উনি বলছে ওয়াল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই বেঈমান, আমি শেষ মুহূর্ত পর্যন্ত সাক্ষ্য দিলাম আমার মদিনার নবী মুহাম্মদ তিনি আল্লাহর রসুল। আমার জান যায় যাক, কিন্তু আমি তাকেই রসুল মনে করি। এইভাবে উনি জীবন দিছেন, ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে। আল্লাহর কসম বাপ, প্রিয় ছেলেরা, আমার হাত জোড় করে বলি বন্ধু, এই খবর যখন মদিনায় ওনার মা, উনিও সাহাবী ছিলেন, মহিলা সাহাবী, উম্মে আম্মারা মায়ের নাম, উম্মে আম্মারা, এই মহিলার কাছে খবর আসছে যে মা, তোর ছেলেকে বেঈমান শহীদ করছে, কাইটা টুকরা টুকরা করে ফেলছে, হাত পাও আলাদা আলাদা করে কাটছে, একটা একটা করে শরীরটা গোস্তের টুকরার মতো বানায় ফেলছে। তবে তোর সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত মুহাম্মদে আরবি, রসুলে আরবির বিরুদ্ধে একটা শব্দ বলে নাই। খোদার কসম বন্ধু, আমরা কিতাবে পড়ছি, ওই মা তখন একটা চিৎকার দিয়া বলছে, মদিনাবাসী শোনো, লিহাযাল ইয়াউমে আরদাতুহু, এমন একটা দিনের জন্যই আমি মা আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে, আমার রসুলের জন্য জান দিছে, ইসলামের জন্য আমার সন্তান কোরবান হয়েছে, আমার দুধের হক আদায় হয়েছে, আমার 2 বছরের দুধের হক আদায় করছে। লিহাযাল ইয়াউমে আরদাতুহু, এমন দিনের জন্যই আমি দুধ খাওয়াইছি। প্রিয় ভাই, বলো তুমি কাফেরের অনুসরণ করবা বড় হইয়া, এজন্য মা দুধ খাওয়াইছিল? ইয়াহুদির মতো চুল রাখবা, খ্রিস্টানের মতো, কাফেরের মতো? বলো বাবা, এক ওয়াক্ত নামাজ পড়বা না, এই জন্য মা তোমারে দুধ খাওয়াইছিল? তাইলে বলো বাপ, ইনসাফের সাথে বলো। এটা ফিকির করা উচিত, এটা ইনসাফের সাথে ফিকির করা উচিত। অতএব আসছে বক্তা, আসছে, এখন টের পাই না। হ্যাঁ বলছি, আমি যে ছোটবেলায় না, মানে শিক্ষকতার জীবনের প্রথমে আপনার বয়ান শুনছি, আমি নিচে বসে শুনতাম তখন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করে। তো ভাইয়া বললাম, আমার কথা আমি শেষ করে দিচ্ছি। আমি বুঝাইতে চাই, আমরা মুসলমান বাপ, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের জন্য বানাইছেন। তো আমার উদ্দেশ্য ছিল এই আয়াতের তাফসীর করা না, শুধু এই কথাটাই বলা যে কোনো মুসলমান আমরা যদি বুঝি যে আল্লাহ আমাদেরকে আখিরাতের জন্য বানাইছে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত সুন্দর করার জন্য, তাহলে আখিরাত কামাই করার সর্বশ্রেষ্ঠ সিজন, মৌসুম এই মাহে রমজান। পাকা ব্যবসায়ী, অভিজ্ঞ কৃষক সিজন চিনে, মৌসুম চিনতে হয়। এখন মৌসুম হইল কাপড় চোপড় কিনবার, আপনিও দোয়ানে উঠাইছেন গরু ছাগল, তাহলে হইতো না। সিজন হইল আলুর, আপনি এনে ফুলকপি লাগাইলে হইতো না। অর্থাৎ সিজন চিনতে হয়। কি বুঝতে হয়? মৌসুম বুঝতে হয়। আল্লাহ তাআলা মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ আখিরাতের সিজন, মৌসুম বানিয়েছেন মাহে রমজান। সেই মাহে রমজান আর একটা মাস মাত্র আমাদের সামনে, আর অল্প কয়টা দিন। এই জন্য আমি অনুরোধ করছি, আল্লাহ বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন, আমি আল্লাহই তোমাদের উপরে পূর্ববর্তী ইমানদার উম্মতদের উপরেও করেছিলাম ফরজ, তোমাদের উপরও রোজা ফরজ করলাম। এই একটা মাসের রমজানের কদর কইরো বান্দা, বিনিময়ে লাভ কি হবে? সমস্ত গুনাহ ছেড়ে দিলে, আমার হুকুম মতো একটা মাস চললে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে, তোমরা মুত্তাকি হবে।
আর মুত্তাকি হলে কি হবে? আল্লাহ কোরআনে বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যে মুত্তাকি আমি আল্লাহ জান্নাত বানাইছি মুত্তাকিদের জন্য। অতএব মাহে রমজানের এক মাসে যদি কদর করি, গুনাহ ছেড়ে দেই, নিজেকে চরিত্রবান বানাই, ইনশাআল্লাহ এক মাসেই আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। এই জন্য দয়া করে প্রিয় যুবক বাবা, পর্দার আড়ালের মা বোন, আসন্ন মাহে রমজানকে সামনে রেখে চলেন আমরা নিয়ত করি যে আমরা আমাদের জীবন সুন্দর করব, ফিকির করব। বলো নওজোয়ান, বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান, বলো ইনশাআল্লাহ। নওজোয়ান তোমরা বলো, তোমরা বলো। আগামীর নওজোয়ান সারা পৃথিবীতে, আজকে আমি মাগরিব বাদ কিশোর জওয়ানদের ওই স্বাগদা একটা গ্রাম, তো ওইখানে বয়ান করছি। এখন তো নওজোয়ানদের একটা ছোট্ট সংগঠনের উদ্যোগে মাহফিল, তো ওইখানে একজন এলাকার সম্মানী মানুষ বক্তব্য দিছে, উনি 5 মিনিট। তো উনি বলতেছেন যে আমার 72 বছরের জীবনে আমি এই প্রথম দেখলাম আমাদের এখানে আমাদের কিশোর যুবক ছেলেরা দিনই কাজের জন্য একটা ছোট্ট সংগঠন করে সামনে বাড়ছে। তো আমি বলতেছিলাম তখন, আলহামদুলিল্লাহ, যদি সারা অঞ্চলে আমরা 100টা মাহফিলও করি সারা দেশে, এই যে প্রতিনিয়ত ছুটছি, প্রতি 100টা মাহফিলের মধ্যে 98টা মাহফিল, 95টা মাহফিল কিশোর তরুণ নওজোয়ানদের উদ্যোগে, যুবকের উদ্যোগে, তাইলে এটা বোঝা যায় ইনশাআল্লাহ আগামীর সম্ভাবনা যে কিশোর তরুণ নওজোয়ান ব্যাপকভাবে ইসলামের দিকেই ঢুকছে, আল্লাহকেই পছন্দ করে, কোরআনকেই পছন্দ করে। অতএব এ কথা স্পষ্ট ইনশাআল্লাহ যুবক, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী ইনশাআল্লাহ। অতএব অতএব দয়া করে মেহেরবানি করে প্রত্যেকে ইনশাআল্লাহ, নওজোয়ান তুমি নষ্ট হইও না, তাইলে মাহাদিকে খুঁজে পাবা না, দাজ্জালের দলভুক্ত হয়ে যাইবা। মনে রাখো 15 মাস একটানা পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার একসাথে সহযোগিতা করে ইসরায়েলের ওই কুত্তাদেরকে গোটা ইউরোপ অস্ত্র দিয়ে, জনসমর্থন দিয়ে, সকল কিছু দিয়ে সহযোগিতা করছে। তাদের হিসাবেই প্রায় 50,000-এর চাইতে বেশি মুসলমান গাজা একটি এলাকার মুসলমানকে শহীদ করছে, সমস্ত বাড়ি ঘর মাটির সাথে মিশায়া দিছে, লক্ষ লক্ষ ইমানদার ঘর হারা। কিন্তু 15 মাস অনবরত একটানা তাদের সমস্ত অস্ত্র বল প্রয়োগ করেও ইসরায়েলের কুত্তারা হেরে গেছে। আলহামদুলিল্লাহ, হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে। যুদ্ধবিরতি দিতে বাধ্য হয়েছে, নাকে খত দিয়া বিলাইয়ের মতো, কুকুরের মতো পলায়ন করেছে বেটা। অতএব এটাই প্রমাণিত, সারা পৃথিবীতে জালেম পলায়ন করবে, মজলুমের বিজয় হবে ইনশাআল্লাহ। 5 আগস্টের জালেম পলাইছে, 8 ডিসেম্বর সিরিয়ার জালেম পলাইছে, ইসরায়েলের কুত্তাও পলায়া যাবে ইনশাআল্লাহ। এজন্য মনে রাখো আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ। এজন্য কিশোর নওজোয়ান নিজের চরিত্র, নিজের ঈমান, নিজের আমল আখলাক হেফাজত করো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন।